লোকসভা ভোটের আগে বিদ্রোহী নেতা রেজ্জাক মোল্লাকে দল থেকে বহিষ্কার করল সিপিএম। বুধবার আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠকে বসে সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলী। এই বৈঠকেই দলের রাজ্য কমিটির সদস্য রেজ্জাক মোল্লাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সিপিএম এর তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গুরুতর পার্টি বিরোধী কার্যকলাপ ও পার্টির ভাবমূর্তিকে জনসমক্ষে হেয় করার অভিযোগে অভিযুক্ত কমরেড রেজ্জাক মোল্লাকে পার্টি গণতন্ত্রের ১৯ নম্বর ধারার ১৩ নম্বর উপধারায় পার্টি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিপিএম এর গঠনতন্ত্রের ১৯ নম্বর ধারার ১৩ নম্বর উপধারায় বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে পার্টি কমিটিগুলি নিজস্ব বিবেচনা অনুসারে গুরুতর পার্টি বিরোধী কার্যকলাপে অপরাধী সভ্যদের তৎক্ষণাৎ পার্টি থেকে বহিষ্কার করার পদ্ধতি অনুসরণ করতে পারবে। ১৯৭২ সাল থেকে টানা ৭ বারের বিধায়ক রেজ্জাক মোল্লা অবশ্য দল থেকে বহিষ্কৃত হয়ে এদিন তেমনভাবে মুখ খোলেননি। আপনাকে বহিষ্কার করা হলো, মোস্ট ওয়েলকাম। আজ আমি বলবো না, এর ভেতরে যা বলা সবটাই বলা আছে। সিপিএম এর বক্তব্য, রেজ্জাক মোল্লার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে কষ্ট হলো, এছাড়া আর কোনো বিকল্প ছিল না। রেজ্জাকদা আমাদের পার্টির পুরনো নেতা। রেজ্জাকদা সম্পর্কে আমাদেরও খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু তার সম্পর্কে শাস্তিমূলক ব্যবস্থা নেবার সিদ্ধান্ত এটা নিতে পার্টির নিশ্চয়ই ভালো লাগে না, পার্টির কষ্ট হয়। কিন্তু কষ্ট হলেও এই সিদ্ধান্তের বোধহয় কোনো বিকল্প ছিল না, সেটা বোধ করি রেজ্জাকদা নিজেও জানতেন। শোকজ বা সতর্ক না করে সরাসরি বহিষ্কার করা হয়েছে রেজ্জাককে। রাজনৈতিক মহলের অনুমান, এভাবে যে তাকে বহিষ্কার করা হবে সেটা বোধহয় রেজ্জাক মোল্লা আন্দাজ করতে পারেননি। সেজন্যই বোধহয় তিনি কিছুটা সময় নিলেন। দলের সিদ্ধান্তকে স্বাগত জানানো ছাড়া তাই এদিন তিনি আর কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে আগামী দিনে রেজ্জাক মোল্লা যে আলিমুদ্দিনের বিরুদ্ধে ফের সরব হবেন সে ব্যাপারে এক প্রকার নিশ্চিত পর্যবেক্ষকরা। বিতনু চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।